তাদের পরিণতি হবে ফিরআউন ও তাদের পূর্ববর্তী নাফরমান জাতিসমূহের মতো। তারা আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছিল, অতএব তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের শক্ত করে পাকড়াও করলেন। বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। হে নবী, যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফেরদের তুমি বলে দাও, অচিরেই তোমরা এই দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের আগুনের কাছে জড়ো করা হবে। আর জাহান্নাম তা তো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান। সে দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল, যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল। এদের মধ্যে এক বাহিনী লোক ছিল আল্লাহর দ্বীনের পথে, আর অপর বাহিনীটি ছিল অবিশ্বাসী কাফেরদের। এই সম্মুখ সমর তারা চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল। তারপরেও আল্লাহ তাআলা যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন। এসব ঘটনার মাঝে সেসব লোকের জন্য অনেক কিছু শেখার আছে, যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন। নারী জাতি, সন্তান সন্ততি, গাড়ি গাড়ি সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গৃহপালিত জন্তু ও জমিনের ফসল সব সময়ই মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে। এসব হচ্ছে পার্থিব জীবনের ভোগের সামগ্রী মাত্র। স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। হে নবী, তুমি তাদের বলো, আমি কি তোমাদের এর চাইতে উৎকৃষ্ট কোন বস্তুর কথা বলবো? হ্যাঁ, সে উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। এমন সব লোকদের জন্য তাদের মালিকের কাছে রয়েছে মনোরম জান্নাত, যার পাদদেশ দিয়ে প্রবাহমান থাকবে অগণিত ঝর্ণাধারা, এবং তারা সেখানে অনাদিকাল থাকবে। আরো থাকবে তাদের পূত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা। সর্বোপরি থাকবে আল্লাহ তাআলার অনাবিল সন্তুষ্টি। আল্লাহ তাআলা নিজ বান্দাদের কার্যকলাপের উপর সর্বদা সতর্ক দৃষ্টি রাখেন। যারা বলে, হে আমাদের মালিক, আমরা অবশ্যই তোমার উপর ঈমান এনেছি, অতঃপর আমাদের যা গুনাহখাতা হয়ে যায় তা তুমি মাফ করে দাও, এবং শেষ বিচারের দিন তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। এরা হচ্ছে ধৈর্যশীল এবং সত্যাশ্রয়ী। এরাই অনুগত এবং দানশীল। সর্বোপরি এরা হচ্ছে শেষ রাতে কিংবা উষা লগ্নে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। ফেরেশতারা এবং জ্ঞানবান মানুষেরাও এই একই সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ তাআলাই একমাত্র ন্যায় ও ইনসাফ কার্যকর করেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়।